হ্যালো এভরিওয়ান, প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এলাম। আশা করি সকলেই ভালো আছো, সকলেই সুস্থ আছো। আজকের যে টপিকটা এক্সপ্লেন করব সেটা হলো অ্যাডভার্ব। অলরেডি অ্যাডভার্বের একটা ভিডিও আমি এক্সপ্লেন করেছিলাম। একটা ভিডিওতে অ্যাডভার্ব কি এবং কোন কোন ধরনের ওয়ার্ড গুলোকে আমরা অ্যাডভার্ব বলবো ডিটেলস আমরা এক্সপ্লেন করেছি। আমার ডেসক্রিপশন বক্সের একেবারে ফার্স্ট রইলো, তোমরা দেখো। এবং আজকের যেটা এক্সপ্লেন করব অ্যাডভার্বের উপরে, অ্যাডভার্ব আমরা কোথায় বসাবো। একটা সেন্টেন্সের অ্যাডভার্ব তো যেখানে খুশি বসানো যায় না, তার বসানোর একটা নির্দিষ্ট জায়গা আছে। একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব আমরা কোথায় লিখবো বা বলার সময় কোথায় বলবো তার একটা নির্দিষ্ট জায়গা আছে। সেটা টোটালি এক্সপ্লেন করবো আজকের আমি ক্লাসে। তোমরা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত থাকো। সো লার্নার্স, আজকের আমি এক্সপ্লেন করব একটা অ্যাডভার্ব আমরা কোথায় বসাবো, একটা সেন্টেন্সের কোন প্লেসে অ্যাডভার্বটা বসাবো, কার পরে নাকি কার আগে বসাবো, সেটা আমি ডিটেলস এক্সপ্লেন করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা দেখার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো আমার ক্লাস। ওকে, লেটস কন্টিনিউ। লুক অ্যাট দ্য বোর্ড। পজিশন অফ অ্যাডভার্ব। একটা অ্যাডভার্ব আমরা একটা বাক্যের প্রথমে বসাতে পারি, যে কোনো একটা বাক্য তার প্রথমে বসাতে পারি, আবার সেই বাক্যের মাঝখানে বসাতে পারি, আবার একটা বাক্যের শেষেও আমরা অ্যাডভার্ব ইউজ করতে পারি। কিন্তু আমরা এই প্রথম এবং মাঝখানে এবং শেষে আমরা কি ধরনের অ্যাডভার্ব কোথায় লিখবো সেটা আমাদের জানতে হবে। সো দেখো আমি কি ধরনের অ্যাডভার্ব কোথায় ইউজ করি। ওকে, লেটস কন্টিনিউ। লুক অ্যাট দ্য বোর্ড। আমি ওপরে লিখেছি রুল 1। ফার্স্ট রুলটা মনে রাখো, অ্যাডভার্ব কোথায় কোথায় বসে। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। আমরা কোনো ম্যানার, কোনো যদি ম্যানার জাতীয় কোনো ওয়ার্ড, প্লেস সম্বন্ধীয় কোনো ওয়ার্ড এবং টাইম সম্বন্ধীয় কোনো ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোকে আমরা কিন্তু বলি অ্যাডভার্ব। তাহলে টাইম, প্লেস এবং ম্যানার কোন ওয়ার্ডগুলো হয় সেগুলো আমার ডেসক্রিপশন বক্সে অ্যাডভার্ব আছে, সেগুলো দেখো। আর এখানে আমি এক্সপ্লেন করছি, তোমরা আরেকটু দেখো কেমন মনে হয়। ইট ওয়াজ রেনিং হেভিলি। বৃষ্টি হচ্ছে কেমন, খুব ভারী বৃষ্টি, হেভিলি। এই যে হেভিলি ওয়ার্ড, এটা কিন্তু অ্যাডভার্ব। এই হেভিলি ওয়ার্ডটা এটা হলো ম্যানার, ম্যানার সম্বন্ধীয় অ্যাডভার্ব। বৃষ্টি কেমন হচ্ছে, ভারী। এই হেভিলি ওয়ার্ডটা দেখো কোথায় বসেছে, মেন যে ভার্ব রেনিং, মেন ভার্বের পরে। আবার দেখো প্লিজ কাম হেয়ার। এখানে দেখো হেয়ার মানে এখানে, এখানে মানে কি একটা প্লেস, সেখানে দেয়ার একটা প্লেস। তাহলে এখানে সেখানে ইনডাইরেক্টলি কোনো জায়গার নাম বলবে, মানে আমি কোনো সরাসরি প্লেসের নাম বলবো না, বলবো এখানে সেখানে, মানে এই রকম ইনডাইরেক্টলি বলে দেব যে একটা প্লেস, এখানে একটা জায়গা। তাহলে হেয়ারটা হলো প্লেস, জায়গা বোঝাচ্ছে। তাহলে এই ওয়ার্ডটাকে আমরা বলবো অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বটা বসে দেখো মেন যে ভার্ব কাম তারপরে। আবার দেখো ইউ মেট মি ইয়েস্টারডে। তুমি আমার সঙ্গে দেখা করেছিলে গতকাল। টাইম, টাইম মানে সময়। টাইম সময় বলতে কোনো নির্দিষ্ট সময় কিন্তু বলবে না, ইনডাইরেক্টলি বলে দেবে। নাও মানে এখন, দেন মানে তখন, ইয়েস্টারডে মানে গতকাল, টুমোরো আগামীকাল, টুডে আজ। এই ধরনের সময়গুলোকে আমরা বলবো অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এই যে ইয়েস্টারডে, এটাও হলো অ্যাডভার্ব অফ টাইম, সময় বোঝাচ্ছে। ইয়েস্টারডে গতকাল মানে সময়, তাহলে এটা হলো অ্যাডভার্ব। এবং এই অ্যাডভার্বটা দেখো আমরা বসিয়েছি অবজেক্টের পরে। চলো এবারে মেন কথায় আমরা আসি। তাহলে এই ম্যানার, প্লেস এবং টাইম জাতীয় অ্যাডভার্ব গুলো সব সময় ভার্ব, মেন ভার্বের পরে। এখানে এটা ভার্ব, এখানে এটাও ভার্ব। তাহলে মেন ভার্বের পরে অথবা ভার্বের পরে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টের পরে আমরা বসাবো। মনে রাখবে, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, এই ধরনের ওয়ার্ডগুলো যেগুলোর সময়, ম্যানার এবং জায়গা বোঝাবে, যে ইনডাইরেক্টলি অ্যাডভার্বগুলো, সেই অ্যাডভার্বগুলো সবসময় মেন ভার্বের পরে বসাবে। দেখো মেন ভার্ব, মেন ভার্ব আর অবজেক্ট, মেন ভার্ব অথবা অবজেক্টের পরে বসে। এটা হলো ফার্স্ট রুল। চলো আমরা সেকেন্ড রুলটা তাহলে দেখে নিই। লুক অ্যাট দ্য বোর্ড। রুল নম্বর 2, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি,
আমরা ফ্রিকোয়েন্সি মানে ঘন ঘন, বারবার, এরকম কোন ওয়ার্ডের মিনিং যদি হয় সেই ওয়ার্ডটাকে আমরা বলবো অ্যাডভার্ব। তাহলে এখানে দেখো অলওয়েজ মানে সর্বদা, মানে কি ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, অফেন ঘন ঘন, নেভার কখনোই না, রেয়ারলি মাঝে মাঝে, ইউজুয়ালি জেনারেলি, সামটাইমস, ফ্রিকোয়েন্টলি। এই যে ওয়ার্ডগুলো দেখো ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, বারবার, ঘন ঘন, মাঝে মাঝে, থেমে থেমে, এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডভার্ব বলবো। আর এই ধরনের ওয়ার্ডগুলোকে এখানে লিখে দিয়েছি, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি যে ওয়ার্ডগুলো আমি কিছু লিখে দিয়েছি, এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা কোথায় বসাবো দেখো। প্রথমত আমরা বসাবো যদি কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকে এবং সেই সেন্টেন্সে মেন ভার্ব থাকে, তাহলে একটা সেন্টেন্সে হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব যদি থাকে তাদের মাঝখানে বসাবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর যদি হেল্পিং ভার্ব না থাকে কোনো সেন্টেন্সে, শুধু মেন ভার্ব থাকে, তাহলে আমরা সেই মেন ভার্বের আগে বসাবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির ওয়ার্ডগুলো। চলো আমরা এক্সাম্পল দেখে আরো ক্লিয়ার করি। দেখো, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সর্বদাই সত্য কথা বলে। এই সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হি সাবজেক্ট, অলওয়েজ এটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে অ্যাডভার্ব, আর স্পিক মানে বলা, আর ট্রুথ মানে সত্য। তাহলে এই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব কিন্তু নেই, শুধুমাত্র আছে মেন ভার্ব। স্পিক্স মানে বলা বা কথা বলা, তো মেন ভার্বের আগে দেখো আমরা বসিয়েছি অলওয়েজ। তাহলে এই রুলস অনুযায়ী সঠিক যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি টাইপ ওয়ার্ড গুলো, এই অ্যাডভার্ব গুলো আমরা মেন ভার্ব যদি কোনো সেন্টেন্সে শুধু থাকে তাহলে মেন ভার্বের আগে আমরা বসাবো অ্যাডভার্ব। দেখো স্পিকের আগে অলওয়েজ অ্যাডভার্ব। এবার নেক্সট দেখো, আই হ্যাভ নেভার সিন ইউ, আমি তোমাকে কখনোই দেখিনি। আইটা সাবজেক্ট, হ্যাভ হলো হেল্পিং ভার্ব, সি মানে দেখা, এটা হলো মেন ভার্ব, এটা মেন ভার্ব। তাহলে এই সেন্টেন্সে লক্ষ্য করো হেল্পিং ভার্ব আছে আবার মেন ভার্বও আছে। তাহলে এই রুলস, হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব কোনো সেন্টেন্সে থাকলে যদি আমরা ফ্রিকোয়েন্সি টাইপ অ্যাডভার্ব বসাতে যাই কোনো ওয়ার্ড, মানে এই ধরনের ওয়ার্ডগুলো বসাতে যাই, তখন আমরা সেই হেল্পিং ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে বসাবো। দেখো নেভার ওয়ার্ডটা হেল্পিং ভার্ব হ্যাভ এবং সিন মেন ভার্ব, এদের মাঝখানে বসেছে নেভার। নেক্সট, ইউ অফেন ওয়েন্ট টু দ্য প্লেস। দেখো ইউ সাবজেক্ট, ওয়েন্ট গো ভার্বের সেকেন্ড ফর্ম, গো ওয়েন্ট গন, তাহলে গোর সেকেন্ড ফর্ম ওয়েন্ট, এটা ভার্ব মেন ভার্ব। দেখো মেন ভার্বের আগে বসেছে অফেন। তাহলে এই সেকেন্ড রুলটা মনে রাখবে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি টাইপ ওয়ার্ড গুলো যেগুলো এই অলওয়েজ, অফেন, নেভার, রেয়ারলি, ইউজুয়ালি, জেনারেলি, এই ধরনের ফ্রিকোয়েন্সি টাইপ ওয়ার্ড অ্যাডভার্ব গুলো আমরা বসাবো মেন ভার্বের আগে, অথবা কোন সেন্টেন্সে যদি হেল্পিং ভার্ব আর মেন ভার্ব দুটো থাকে তাহলে তাদের মাঝে বসাবো। তাহলে এটা আমরা দেখলাম। আরেকটা জিনিস দেখে নাও, এই সেন্টেন্সের মধ্যে কোনো মেন ভার্ব কিন্তু নেই। হি ইজ অলওয়েজ বিজি, এখানে কোনো মেন ভার্ব নেই। হি ইজ অফেন লেট ফর স্কুল, এখানেও কোনো মেন ভার্ব নেই। তাহলে কিন্তু এখানে একটা করে বি ভার্ব আছে। তাহলে কোনো সেন্টেন্সে যদি মেন ভার্ব থাকে না, তাহলে কোনো সেন্টেন্সে যদি মেন ভার্ব না থাকে, শুধু আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে বি ভার্ব যেখানে ইউজ করব, তারপরে আমরা এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এটা কিন্তু আমরা ইউজ করতে পারি। চলো আমরা এবার থার্ড রুল দেখে নেব, আর থার্ড রুল মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, রুল নম্বর 3 তে দেখো, ফার্স্ট পজিশন অফ অ্যাডভার্বস, অ্যাডভার্বস এর প্রথম পজিশন। আমরা এই সেন্টেন্স গুলোতে অ্যাডভার্ব দেখো ফার্স্ট ইউজ করেছি, প্রথমেই আমরা অ্যাডভার্বস গুলো ইউজ করেছি। ওকে, প্রথম সেন্টেন্সটা দেখো, ফরচুনেটলি শি ওয়াজ সেভড, মানে কি সৌভাগ্যবশত সে, তাকে রক্ষা করা হয়েছে, মানে সে বেঁচে গেছে, সৌভাগ্যবশত সে রক্ষা পেয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে যে অ্যাডভার্ব গুলো ইউজ করছি, ডেফিনেটলি, অবশ্যই, ইউ উইল কাম, তুমি আসবে, একেবারে অবশ্যই তুমি আসবে, ডেফিনেটলি, অ্যাকচুয়ালি, আসলে, ইউ আর লাকি, তুমি হলে লাকি। এই যে সেন্টেন্স, সে
বেঁচে গেছে বা রক্ষা পেয়েছে, তাকে সেভ করা হয়েছে। ইউ উইল কাম, তুমি আসবে। আর ইউ আর লাকি, তুমি হলে লাকি। এই সেন্টেন্স গুলোকে যখন আমরা খুব জোর দিয়ে বলতে চাই, কোন বাক্যকে আমরা যখন জোর দিয়ে বলতে চাই, তখন সেই বাক্যের প্রথমে আমরা অ্যাডভার্ব গুলো ইউজ করি। এটা মনে রাখবে। তাহলে আমরা দেখলাম বাক্যের প্রথমে অ্যাডভার্ব কখন ইউজ করব, যখন কোনো বাক্যকে আমরা জোর দিয়ে বিশেষিত বলবো, তখন সেই বাক্যের আগে আমরা অ্যাডভার্ব ইউজ করব। যে কোনো অ্যাডভার্ব আমরা যদি ইউজ করতে পারি, যে কোনো অ্যাডভার্ব আমরা ইউজ করতে পারি যদি সেই বাক্যের উপরে আমরা জোর দিয়ে কিছু বলি। ওকে, চলো আমরা নেক্সট আর একটা স্টেপ, আমরা লাস্ট স্টেপ আমরা দেখে নিই। একেবারে শেষ টপিকটা, একেবারে শেষ পার্টটা দেখো। প্রথম থেকে যতগুলো বলেছি আমি, এই পার্টের মধ্যে একেবারে সবটাই রয়েছে। দেখো, আমরা অ্যাডভার্ব, একটা সেন্টেন্সে অনেক অ্যাডভার্ব থাকতে পারে, একটা সেন্টেন্সের মধ্যে অনেক অ্যাডভার্ব থাকতে পারে। তাহলে আমরা সেই অ্যাডভার্ব গুলো কার পরে কোনটা বসাবো, যেখানে খুশি তো সেখানে বসালে হবে না। চলো, প্রথমে অনেক যদি অ্যাডভার্ব থাকে একটা সেন্টেন্সে, আমরা প্রথমে বসাবো ম্যানার নামক যে অ্যাডভার্ব গুলো সেগুলো, তারপরে বসাবো প্লেস সম্পর্কিত যে অ্যাডভার্ব, এবং তারপরে বসাবো সময় সম্পর্কিত অ্যাডভার্ব। যেমন রিয়া স্যাং সুইটলি ইন দা হল ইয়েস্টারডে। দেখো, আমরা প্রথমে বসেছি অ্যাডভার্ব, প্রথমে দেখো আমি বসেছি সুইটলি। তাহলে সুইটলি আমি আগেও বলেছি, সুইটলিটা হলো অ্যাডভার্ব, যেটা হলো ম্যানার, ম্যানার নামক অ্যাডভার্ব। তারপরে আছে ইন দা টাউন হল। দেখো, প্লেস অ্যাডভার্ব, টাউন হল একটা প্লেস, প্লেস নামক অ্যাডভার্ব। আর ইয়েস্টারডে সময় বোঝাচ্ছে, গতকাল, তাহলে এটা হলো টাইম। দেখো, আমরা এই সেন্টেন্সের একেবারে ম্যানার, প্লেস এবং টাইম তিনটে অ্যাডভার্বকে আমি পরপর রেখেছি। এটাই নিয়ম সাজানোর, ফার্স্ট থেকে ম্যানার, প্লেস এবং টাইম। আমরা কিন্তু সুইটলিটা শেষে বা ইয়েস্টারডেটা আগে এরকম সাজালে হবে না। তাহলে একটা সেন্টেন্সের এই তিন ধরনের অ্যাডভার্ব যদি বসাও, এই রুলস অনুযায়ী বসাবে। নেক্সট দেখো, দে উইল ওয়ার্ক হার্ড টুমোরো। তারা কাজ করবে হার্ড, অর্থাৎ খুব পরিশ্রম করে। তাহলে এই পরিশ্রম কোন অ্যাডভার্ব? পরিশ্রমটা হলো ম্যানার, তাহলে আমরা ম্যানারটা আগে বসিয়েছি। আর টুমোরো মানে সময়, তাহলে আমরা এখানে দিচ্ছি টাইম। এখানে প্লেস নামক অ্যাডভার্বটা নেই, তাহলে আমরা ম্যানার এবং তারপরে টাইম। টাইমটা তো আগে দিতে পারতাম, কিন্তু না, আগে ম্যানার নামক অ্যাডভার্ব হবে, তারপরে টাইম। নেক্সট, ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে, হিয়ার এখানে, আর্লি তাড়াতাড়ি। দেখো, হিয়ার মানে এখানে, এখানে মানে প্লেস নামক অ্যাডভার্ব, আর আর্লি মানে তাড়াতাড়ি, যেটা সময়। দেখো, আমরা প্লেস এবং টাইম পাশাপাশি রেখেছি, আগে প্লেস তারপরে টাইম। তাহলে আমরা তিন ধরনের অ্যাডভার্ব যদি একটা সেন্টেন্সে থাকে, পরপর আমরা বসাবো ম্যানার, প্লেস এবং টাইম। আবার যদি ম্যানার না থাকে, তাহলে আমরা প্লেস আর টাইম পরপর দুটো। আবার ধরো টাইম নেই, তখন আমরা ম্যানার এবং প্লেস পরপর দুটো বসাবো। তাহলে আমরা দেখলাম একটা বাক্যের মধ্যে অ্যাডভার্ব প্রথমে বসতে পারে, এবং মেন ভার্ব এবং হেল্পিং ভার্বের মাঝে বসতে পারে। আবার যদি মেন ভার্ব না থাকে, তাহলে বি ভার্বের পরে বসতে পারে। আবার একেবারে শেষে, অর্থাৎ মেন ভার্বের পরে বসতে পারে, আবার অবজেক্টের পরেও বসতে পারে। একটা সেন্টেন্সে অ্যাডভার্ব প্রথমে, মাঝে এবং শেষে আমরা ইউজ করতে পারি। তবে কোন ধরনের অ্যাডভার্ব কখন হবে, কোথায় হবে, সেটা ডিটেলস ভিডিওটা স্কিপ করে আবার তোমরা যাও, দেখো এবং খাতাতে অবশ্যই করে নোট ডাউন করে নাও। তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, এবং যখন অবসর সময় পাবে সেটা খাতা খুলে তোমরা দেখো, অবশ্যই মনে রাখতে পারবে। আর অ্যাডভার্ব কি, কোন কোন জিনিসগুলোকে আমরা অ্যাডভার্ব করব, ডিটেলস একেবারে ডেসক্রিপশন রয়েছে আমার ডেসক্রিপশন বক্সের ফার্স্ট ভিডিওতে। এটা আমার অনেক প্রিভিয়াস আগের ভিডিও, সেটা তোমরা দেখে নিও। সো আজকের এই পর্যন্ত, সকলেই খুব ভালো থেকো, টাটা।